হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে 6টা 40 আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এত সকালবেলা কেন ভিডিও করছি, আমার বর এখন চলে যাচ্ছে, ও এমনকি ঘর থেকেও বেরিয়েও গেছে। তারপর আমি দেখো ভিডিওটা শুরু করলাম। আর ও যাওয়ার পথে ওই যে মিনির সাথে দেখা হয়েছে, তো মিনিকে একটু আদর করছিল, করে এই যে উপরে দিয়ে দেবে। তো ও কোথায় যাচ্ছে বলে দিই, ও যাচ্ছে হচ্ছে কোম্পানির মিটিংয়ে যাচ্ছে 2 দিনের জন্যে। আমাকে আবার একা রেখে ও যাচ্ছে মন্দারমণিতে, এবার মিটিংটা পড়েছে। চলো চল টাটা। তো কি বলবো, চলে যাচ্ছে, ভাল লাগছিল না। আমি অনেকবার ওকে বলেছিলাম আমাকেই নিয়ে চলো, কিন্তু কোম্পানি থেকে সেটা অ্যালাউ করিনি ফ্যামিলি নিয়ে যাওয়া। তো এর আগেও একবার গেছিলো, তখনও একাই গেছিলো, এবারও একা যাচ্ছে। তখন টাকিতে ছিল মিটিংটা, এবার পড়েছে মন্দারমণিতে। তো চলে গেছে, আমার ভালো লাগছে না বাড়িতে। এমনিতেও আমাকে কিন্তু ঘরে থাকলে সেরকম একটা সময় দেয় না, বাট যাই হোক, দিনের শেষে 1-2বার তো বাড়িতে আসি। বাট 2 দিনের জন্য যাচ্ছে, কোনো ব্যাপার না। আর এর জন্য মনটা একটু খারাপ লাগছিলো, সকালবেলা এখন চলে যাচ্ছিলো। আর এখানে দেখো, তো ও চলে যাওয়াতে মিনি চলে এসছে। আয় 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 আয়। আয়। সকালবেলা দেখলেই আমার বর চলে গেল, কোম্পানির মিটিং আছে, তো মন্দারমণিতে এবার মিটিংটা করেছে। এর আগের বছরে গেছিলো, টাকিতে পড়েছিল, সে তখন গেছিলো। তো ওই কোম্পানি মিটিং করেই তখন ওই কোম্পানি থেকে ফ্রিজটা দেওয়া হয়েছিল। আর এবার যাই না, এবার যাচ্ছে কি অফারে পায়। তো এখন বাজে 12:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ আমার স্নান টান সব হয়ে গেছে, ঘরে কাজকর্ম সব করে ফেলেছি। সেরকম যেহেতু রান্না সেরকম নেই, যেহেতু আমার বর নেই, তো রান্নাও সেরকম নেই। নিজের জন্য ভেবেছিলাম কিছু করবোই না, যা আছে ডিম টিম রয়েছে সেটাই হয়তো করে খেয়ে নিতাম। তো আমার শ্বশুরবাড়ির থেকে আবার তরকারি পাঠিয়েছে, মাছের, ইলিশ মাছের তরকারি, আর কি একটা জন্য তরকারি পাঠিয়েছে। আর আমি এখন যার জন্য বসালাম ব্রাউন রাইস, আর মাও এসছে। এই যে আমি আমার জন্য আর মায়ের জন্য দুজনের জন্য ব্রাউন রাইস বসিয়েছি। এখানে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। এখানে নিয়ে এসছে আম, গাছের থেকে এনেছ আম না এমনি গাছের। আর এখানে এই যে তরকারি পাঠিয়েছে, ইলিশ মাছের ভাপা। এখানে রয়েছে কি যেনটা, লাউ, লাউয়ের তরকারি, লাউ না চাল কুমড়ো, যাই হোক যে কোনো একটা হবে। আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো আমার বরেরই যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেহেতু এই মিটিংয়ে গেল, ও এর জন্য যেতে পারবে না। তো একা আমার যেতে একদম ইচ্ছা করছিল না, তো আমার বৌদিকে বলা হয়েছে, তো আমার যা আর আমরা দুজন মিলেই যাব। হ্যাপিকে ভেবেছিলাম, হ্যাপির পড়া আছে, এর জন্য হ্যাপি যেতে পারবে না, তো আমরা দুজন মিলে যাব। তো বৌদিকে বলেছি এখানে আসতে, এখানে একবার রেডি হয়ে এখান থেকে বিয়েবাড়ি যাব আমরা। তো এখন খাওয়া দাওয়া করে নিই, ভাতটা হোক, খাওয়া দাওয়া করে একটু মায়ের সাথে একটু বাজারেও বেরোবো। তো এখন আমরা চলে এসেছি বাজারে, মা আর আমি এসেছি, আর এই যে শপিং মলে এসেছি। তো মা কটা শিফনের শাড়ি কিনবে বলছিল, তো এখানে শিফনের শাড়ি কিনতে এসেছি। আর তখন ভাবলাম যে খেয়ে দে তারপর একবারে বাজারে বেরোবো। তো ভাবলাম, তারপর মা বললো যে তাহলে বাজারটা করে আসি, বসে আছি এখন, এত তাড়াতাড়ি তো খাবো না। তাহলে ঠিক আছে, তাহলে চলো আগে বাইরের কাজটা, বাজারের কাজটা করে আসি, তারপর বাড়িতে গিয়ে খাবো। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর ভীষণ লেট হয়ে গেছে আস্তে আস্তে, আর খিদে পেয়ে গেছে। তো আমরা এখন বসেছি খেতে। তো এখানে ব্রাউন রাইস রান্না করেছিলাম, সাথে ডিম সেদ্ধ করেছি, আর শ্বশুরবাড়ির থেকে যে ইলিশ মাছ আর ইলিশ দিয়ে চাল কুমড়ো মনে হয় না কি ওটা পাঠিয়েছিল, ওইটাই। তো খেয়ে নিই, তারপর কি এনেছি দেখাচ্ছি। চাল কুমড়ো ছেঁচি। তো এই যে মা গেছিলো আমার সাথে একটু মলে শাড়ি কিনতে। এই শাড়িগুলো অনলাইনেও দেখেছিলাম, মানে এরকম এত ডিজাইন দেখিনি, অন্যান্য আমার অতটা পছন্দ হচ্ছিলো না। এগুলো না ভীষণ সফট আছে, তো আমি এখানে বেশ ভালোই পেলাম। বাই ওয়ান গেট ওয়ানে আছে, 500 টাকায় দুটো শাড়ি, 250 টাকা করে পড়েছে, বেশ
এই শিফনের শাড়ি। তো মা নিয়েছে দুটো আর আমিও দুটো পছন্দ করে নিয়েছি। এখন পরতে বেশ ভালোই লাগে এই শিফনের শাড়িগুলো, তাই এইগুলো আমিও নিয়ে নিলাম। দেখা একটা করে শাড়ি তুলে তুলে দেখো মা দেখি। এই দেখো, এই একটা ডিজাইন, এই একটা, এই একটা, আর এটা, চারটে শাড়ি হয়ে গেছে। আর এখানে আমি যে পায়ের তলাটা আমার পায়ে পরা ছিল, তো সেটাও ভীষণ অসুবিধা হতো, তো ওইটা এক্সচেঞ্জ করে আমি এটা নিয়ে আসলাম। এটা খুলে দেখো তোমার। আর এই যে পায়ে নতুন চুটকি পরেছি, এটা রানী ভাবি এনে দিয়েছে, তো এই চুটকিটাও পরেছি, আজ বিয়েবাড়ি যাবো যেহেতু। আর এই যে ওইটা চেঞ্জ করে একটু সিম্পলের মধ্যে নিয়ে এসেছি, দেখুন দেখো, এই দেখো। তো এরকম সিম্পলের মধ্যে আমি চাইছিলাম না, সেই সময় ছিল না, তো ওরকম মোটা ধরনের নিয়ে এসেছিলাম, তো ওটা এক্সচেঞ্জ করে এই সিম্পলটা নিয়ে এসেছি। এটা সারাক্ষণ পরে থাকতে একটু বেশি অসুবিধা হয় না, দেখো একদম পায়েও চোবে না। আর ওর মধ্যে একটু মিনাকারি কাজ ছিল, সাইডে সাইডে একটু ঝুমকো ছিল, তো অসুবিধা হতো ওটা পরতে, তো ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছি। তো চলো বিয়েবাড়ি যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের মতন এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।